আমার কুশিয়ার ভাইরা, মা বোনেরা, বেটিরা, আপনাদের কাছে একটা ওয়াজ করে দিয়ে যাচ্ছি বাবা। আমার নবীর প্রেমের পাগল ছিল, নাম তার জুনাইদ। আজকের ইতিহাসে দেখছিলাম চোখের পানিগুলো বালিশ আমার পড়ছিল, আমি সহ্য করতে পারিনি। নবীর প্রেম কারে বলে বাবা? এই জুনাইদের বাড়ি ছিল ইরাকের জমিনে। উনি একজন গরিব গরবা মানুষ ছিল, কিন্তু আপনি ইরাকের বাদশার উনি হাতিয়ার ছিল, পোষা গোলাম ছিল বাবা। ও ভাইরা রে, এই জুনাইদ এই বাদশার বাড়ি খেয়ে খাওয়া দাওয়ার পরে এত শক্তি অর্জন করলো বাবা, ইরাকের মধ্যে নাম হলো পালোয়ান। শক্তি কারে বলে? অনেক ছেলেরা মোহাম্মদ আলী কেলের নাম শুনেছ না বাবা? জি, ওর ঘুষির ওজন কত? জি, আল্লাহু আকবার। উনি বক্সিং দিতেন, খুশি। সারা পৃথিবীতে ওনার নাম করা বক্সিং মোহাম্মদ আলী কেলে। দেখেছে আমাদের দুই একটা ছেলে আমি দেখেছি মাঝে মাঝে ভোরবেলা ইনি বক্সিং শেখে, বালির বস্তা টেঙ্গে তাঁতি মারে। আমি বলেছি বালির বস্তা মারিস কেন? নারকেল গাছের গোড়ায় মার, তবে তো বক্সিং হবে। উনি বালির বস্তা উতি মারতেছে। আমি বলছি ও মারা হয়? জি, উনি বক্সিং শিখতে বাবা, বক্সিং, ও বক্সিং হয়। মোহাম্মদ আলী কেলে ছিল বক্সিনওয়ালা। আর আমি যার নাম বলছি ইতিহাসটা পড়ে দেখবেন, ওনার নাম সারা পৃথিবীতে আছে বাবা, নাম তার জুনাইদ। আমার আল্লাহর পাগল, নবীর পাগল উনি ছিলেন। আব্বাজান কি বলবো, ইরাকের বাদশা দেখো যে জুনাইদ, তুই আমার বাড়ি খেলি অনেক, আজকে শরীর করলি, কিন্তু আমি তোর খেলা দেখতে চাই, একটু খেলা দেখতে চাই, বল বল কি করবো? জুনাইদ বলল, ও বাদশা নামদার, আপনি দেরি করবেন না, ইরাকের জমিন আপনি জের পিঠে দেন, এমন কোন মায়ের লালাচ আমার সঙ্গে কুস্তিতে হারাতে পারবে, আপনি 1000 সোনার টাকা তার দিয়ে দেবে। ঘোষণা করে দিয়ে যান, আমাকে যদি কেউ হারিয়ে দেয় 1000 সোনার টাকা আমি দেব। জি, সঙ্গে সঙ্গে বাদশা ঘোষণা করে দিয়েছে, এই আমার একটা পোষা ছেলে আছে, নাম তার জুনাইদ, কেউ পারবে তাকে হারাতে? কি কুস্তি, কি বক্সিং, যদি হারাতে পারো 1000 সোনার টাকা, জি আমি পুরস্কার দেব। 3 দিন কেটে গেল, কেউ যখন নাম লেখায় না, বাদশা চিন্তা পড়ে গেল, তাহলে ইরাকের জমিনে এমন কোন মায়ের লাল নেই জুনাইদের সঙ্গে কুস্তি করবে। 3 দিন পর একটা গরিব দিনদুকে হালকা পাতলা মানুষ ইরাকের রাজদরবার হাজির, এসে বলছে, বাদশা নামদার, আমার নামটা আপনি লিখে নেন। বাদশা মুখের দিকে তাকিয়ে অবাক, বাদশা মুখের দিকে তাকিয়ে অবাক, ডেকে বলছে, ও ও গরিব দিনদুকি, তুই কি পারবি আমার জুনায়েদের সঙ্গে কুস্তি করতে? তুই কি জীবনে দেখেছিস জুনায়েদকে? না 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 না, আমার জুনায়েদকে দেখার দরকার নেই, আপনি বলেছেন কুস্তি করতে, আমি করব, আমি নাম লেখাচ্ছি, করব। মোটামুটি কথা নামটা লেখালেন। আগামী শুক্রবার নামাজের পরে কুস্তি হবে বাবা, লড়াই হবে বাবা, আপনার বক্সিং হবে বাবা। এইবার মাঠের ময়দান, বিশাল বড় মাঠ, ওই মাঠের ময়দানে দুজন যাবে, দুজন কুস্তি করবে, কে হারে কে জিতবে দেখা যাবে বাবা। লোকে লোকারণ্য, ইরাকের জনগণ মাঠে দাঁড়িয়ে গেছে বাবা, কুস্তিটা দেখবে। এক দিকতে লাভলো জুনাইদ, অপর দিকতে লাভছে বাবা ইরাকের গরিব দিনদুকে হাতলা পাতলা মানুষ। সবাই ডেকে বলছে, হায় রে, আজকের কুস্তি হবে সিংহে সিংহে, কুস্তি হবে বাগে বাগে, এ তো হাতির সাথে মশা, চল 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 দেখে লাভ নেই, চল চল দেখে লাভ নেই, সময় নষ্ট করার দরকার নেই। এই বলে অনেকে চলে গেল, অনেকে দাঁড়িয়ে রইল। ঠিক আছে বাবা, ঠিক আছে। দুজন দুই দিক দাঁড়িয়ে গেল, রেফারি মাঝখানে দাঁড়িয়ে গেল বাবা, বাঁশি দিলে কুস্তি শুরু হবে। এইবার হালকা পাতলা গরিব দিন দুগি ডেকে বলছে, রেফারি গো, তোমার হাতে তো সবকিছু,
যে তুমি বাঁশি দিলে আমরা কুস্তি করব, তবে একটুখানি অনুমতি দাও, ওই জুনায়েদের সঙ্গে আমি কুস্তির আগে একটু কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ বলতে চাও, হ্যাঁ হ্যাঁ বলতে চাও, হ্যাঁ হ্যাঁ বলতে চাও। হালকা পাতলা মানুষটা চলে গেল। আপা যাবার পরে জুনায়েদকে ডেকে বলছে, জুনায়েদ আজকে আমি তোমার সঙ্গে কুস্তি করব, আজকে তুমি আর তোমার সঙ্গে আমি লড়াই করব, তবে আমার মনের কথা একটু তোমার সঙ্গে বলতে এসেছি। কি 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 বলবে? লড়াই হবে ময়দানে, আবার মনের কথা কি বলবে? ওই গরিব বিন্দুকে হালকা পাতলা ছেলেটা ডেকে বলছে, জুনায়েদ আমি কিন্তু তোমার কাছে মশার সমতুল্য। ওরে জুনায়েদ রে, আমি কুস্তিতে নাম দিলাম কেন জানিস না? আজ 3 দিন কেটে গেল, আমার দুটো কলিজার টুকরা বাচ্চা, ওদের পেটে কিছু দিতে পারিনি, অনাহারে ঘুমিয়ে আছে, অনাহারে কাঁদে তারা। আমি বাপ পেটে, আমি আজকে জন্মদাতা বাপ, তাদের কিছু দিতে পারিনি। ও জুনায়েদ গো, তুই যদি একটা ঘুষি মারিস আমি পড়ে যাব, পারবো না, তবে তোর কানে কানে বলছি শুনেলে, আজকে যদি তুমি আজকের হারটা যদি মানতে পারিস, ওই 1000 টাকা নিয়ে আমি আমার বাচ্চাদের জীবনটা আমি বাঁচাবো। জুনায়েদ শুনে বলছে, না না, মান সম্মানের ব্যাপার জড়িয়ে আছে, আমি ময়দানে নেমেছি, যেহেতু বাচ্চার হুকুম। কিন্তু গরিব দিন দেখি বলছে, জুনায়েদ তাহলে তুই কি হার মানতে পারবি না? যদি না মানিস তবে শুনেলে আমি যাই তাই মানুষ না, আমি হলাম আওলাদের রাসূল। ওরে জুনায়েদ রে, আমি কিন্তু নবীর বংশধর। ওরে এইবার তুই হিসাব করে কাজ কর। এইবার জোনায়েদ শোনার পরে বাবা, জুনায়েদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, ঝরঝর করে পানি পড়ছে, ঝরঝর করে পানি পড়ছে। জুনায়েদ শুধু কাঁদে বাবা, চোখের পানিগুলো ফেলে। যেই আওলাদের রাসূল নাম শুনেছে আর জোনায়েদ থাকতে পারে না। এইবার দুই দিকে দুইজন দাঁড়িয়ে গেল। বাবা রেফারি বাঁশি দিলে কুস্তি শুরু হবে বাবা। এইবার যেই রেফারি বাঁশি দিয়েছে, এই হালকা পাতলা ছেলেটা দৌড়ে এসে জুনায়েদকে ঠেলা দিল। জুনায়েদ মাঠের মাঝখানে পড়ে যায়। যারা দর্শক দেখছিল অবাক হয়ে গেল, তারা একই খেলা দেখতে এলাম, একই খেলা দেখতে এলাম। আজকের হাতির সাথে মশার লড়াই, হাতি পড়ে গেল কি ব্যাপার, মশা জিতে গেল কি ব্যাপার? না 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 না, রেফারি বলছে বাবা এক বাঁশিতে ফাইনাল হয় না, একটু দেরি করো দেরি করো দেরি করো, আমি আবার বাঁশি দেব, আবার বাঁশি দেব, আবার খেলা হবে, 3 বার বাঁশি দেব, 3 বার খেলা, ফাইনাল হবে, ফাইনাল হবে। এ তো প্রথম খেলা, তারপর সেকেন্ড ফাইনাল, তারপরে ফাইনাল। আবার বাঁশি দিয়েছে হালকা পাতলা ছেলেটা বাবা, যেই খেলা দিয়েছে আবার জুনায়েদ মাটিতে লুটিয়ে পড়লো, প্রতিরোধ করলো না, প্রতিরোধ করলো না। সবাই চিন্তা করছে ব্যাপারটা কি, আজকের জুনায়েদ প্রতিরোধ করে না কেন, কারণটা কি? আজকে দেখা যায় এইবার শেষ ফাইনাল, আবার বাঁশি দিয়েছে, এইবার শেষ খেলা। ওরে ভাইরা রে, আবার যেই বাঁশি দিয়েছে, ওই গরিব দিনদুকে যেই ঠেলা দিয়েছে, জুনায়েদ মাটিতে আবার লুটিয়ে যায়। 3 বারই হেরে গেল জুনায়েদ। ইরাকের জনগণ, ইরাকের মানুষ, তারা আজকের চিন্তায় পড়ে গেল। আরে আমরা খেলা দেখতে এলাম, একই খেলা, যে আজকের একই খেলা। আমাদের আশা ছিল জুনায়েদ এক ঘুষিতে ফেলে দেবে, কিন্তু আজকের জুনায়েদ হেরে গেল। বাদশা নামদার 1000 সোনার টাকা নিয়ে ওই গরিবের হাতে তুলে দিয়েছে। বাবা গরিব দিনদুকি বাঁচা করিলে বাজারের দিকে যায়, আর বাদশা ডেকে বলছে, জুনায়েদ আজকের আমার মান সম্মান তুই লুটিয়ে দিয়েছিস, আজ মান সম্মান শেষ করে দিয়েছিস।
করেছিস, আমি জানি তুই জিতে যাবি, আমার মান সম্মান উজ্জ্বল হবে, আমার মাথাটা উঁচু হবে। ওরে জুনায়েদ গো, আজকে তুই হেরে গেছিস, মানে আমি বাচ্চা আজকে ধুলে লুটে গেছি। তবে যা যা যা, আমার বাড়ি তোর খাওয়া হবে না, আমার বাড়ি থাকা হবে না, আমার বাড়ি তোর থাকা হবে না, আমার বাড়ি তোর খাওয়া হবে না, যা যা চলে যা চলে যা। ওই জুনায়েদ হাত দুখানা জড়ো করে বলেছিল, বাচ্চা গো আপনি রাখবেন না আমি জানি, আপনার বাড়ি আমার ভাত আর হবে না এটা আমি জানি, তবে বাচ্চা গো আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আর আপনার বাড়ি থাকবো না, খাবো না, আমি চলে যাচ্ছি বিশ্ব নবীর দরবারে। কানতে কানতে ইরাকের জমিন ছেড়ে গভীর জঙ্গলে চলে গেল। ইরাকের গভীর জঙ্গল, জঙ্গলে যাওয়ার পরে জুনায়েদ কি করলো, লতা পাতা পেড়ে গাছের ডালগুলো ভেঙে ছোট্ট একটা কুড়ে ঘর বাঁধলো। আর আমি শহরে নগরে যাব না, আমি গ্রামগঞ্জে যাব না, আমার জীবনটা আমি এই জঙ্গলে কাটিয়ে দেব। সেই কুড়ে ঘরের ভিতরে জুনায়েদ ঝরঝর করে কাঁদতে লাগলো, আল্লাহ তুমি তো দেখেছো আমার গায়ে যা শক্তি আছে, আমি ইচ্ছা করলে যদি একটা ঘুষি মারতাম ও কিন্তু জমিনে লুটিয়ে পড়তো, ও কিন্তু জিততে পারতো না, কিন্তু আজকের আমি ওকে জিতে দিলাম কেন, আমার রাসূলের আওলাদ। একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বলা গেল না? আয় আল্লাহ, যদি তুমি খুশি হও, যদি তুমি সন্তুষ্ট হও, যদি তুমি রাজি হও, তবে বিশ্ব নবীর একটু দিদার আমার নসিবে করে দাও। ঝরঝর করে কাঁদছে, চোখের পানিগুলো ফেলছে ওই ছোট্ট কুড়ে ঘরে, শুধুই কাঁদে, চোখের পানিগুলো ছেড়ে দেয়। আয় আল্লাহ, আমি নবীর বংশকে ইজ্জত দিয়েছি, আল্লাহ নবীকে খুশি হয়েছে, এই বলে কাঁদতে লাগলো। কাঁদতে 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 বাবা গভীর রাত, ওই জঙ্গলে কেউ নেই, শুধু বাবা আপার ধুধু করছে জঙ্গল। এইবারে জুনায়েদ কাঁদছে, চোখের পানিগুলো ফেলছে। আব্বাজান কি বলবো, ওই আপার জুনায়েদের কুড়ে ঘরটা যেন আলো হয়ে গেছে। পিছনে একজন বসে বলছে, ও জুনায়েদ গো, আর কাঁদবি না, কাঁদবি না, তুই একবার আমার মুখের দিকে তাকিয়ে দেখ। তাই জুনায়েদ পিছন দিকে তাকিয়ে দেখে চাঁদের মতো একজন উজ্জ্বল মানুষ পিছনে বসে আছে। বলে, হুজুর আপনি কে? এই গভীর জঙ্গলে এসেছেন আমার পাশে, আমি তো নবীর প্রেমের পাগল, আমি আল্লাহর প্রেমের পাগল, আপনি আমার পাশে বসেছেন, আপনি কে? বলে, জুনায়েদ আজকে আমি তোর কাছে কেন এসেছি জানিস না? আজকে তুই যে ময়দানে কুস্তিতে লেবেছিলিস, নবীর বংশধর মনে করে তাকে তুই জিতিয়ে দিয়ে 1000 সোনার টাকা পাওনা করে দিয়েছিস। আজকে তুই যা কাজ করেছিস, বিশ্ব নবী তিনি খুশি, রহমতের নবী তিনি খুশি, দয়ার নবী তিনি খুশি। এইবার জুনায়েদ বলছে, হুজুর আপনি কে? এত সুন্দর কথা আমার বলে যাচ্ছেন, আপনি কে? বলে, জুনায়েদ একটাবার তাকে দেখ, যার জন্য তুই এত কষ্ট করেছিস, আমি সেই মদিনার দুলাল বিশ্ব নবী। ও ভাইরা রে, ও আল্লাহর পাগলেরা, ও আমার কুশিয়ার ভাইরা, ও তরুণ যুবকেরা, ও মা বোনেরা, বেটেরা, সোনার চাঁদেরা, জুনায়েদ চমকে গেল। ও নবী, আপনি রাতের বেলা এসেছেন, আপনি রাতের বেলা বসেছেন, আমি জুনায়েদ খুশি, আপনার চাঁদ মুখখানা দেখেছি। নবী পাক দেখে বলছে, ও জুনায়েদ আমার বংশের ইজ্জত দিয়েছিস, সম্মান দিয়েছিস, তাই মদিনার থেকে আমি তোর কাছে চলে এসেছিস। আরে জুনায়েদ রে, আমি বিশ্ব নবী তোর পুরস্কারটা দিতে এসেছি। শুনেলে জেনেলে আমার মাথার পাকড়িটা আজকে আমি তোর মাথায় আমি নবী আজকে পরিয়ে দিলাম, আমি তোর মাথায় দিয়ে দিলাম। ও ভাইরা রে, শুনেলে জেনেলে বিশ্বনবী বলেছিলেন, ও জুনায়েদ তুই আজকে যা কাজ করেছিস,
সারা পৃথিবীতে যত ওলি আছে সমস্ত ওলি আল্লাহ পাক তোর তাজ বানিয়ে দেবে। ও ভাই, ও কুশিয়ার ভাই রে, ও তরুণ যুবক বন্ধুরা, মা বোনেরা, বেটিরা, আজকে নবীর প্রেমের পাগল, নবীর প্রেমের দিওয়ানা এই বক্তব্য আমি কেন দিলাম? নবীকে ভালোবাসলে পাওয়া যায়। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমি মদিনা শরীফে ছিলাম 8 দিন। আমি যে জায়গায় দাঁড়িয়ে বেশি কেঁদেছি ওই জায়গাটা ওহদের ময়দান। আল্লাহর হাজি যারা কাছে জিজ্ঞেস করে দেখবেন, উমরা যারা কাছে জিজ্ঞেস করে দেখবেন, ওই জায়গাটা হাজিরা বেশি কাঁদে, বেশি চোখের পানি ফেলে। কেন? আমার নবী বাবা দুটো দন্দন শহীদ হয়েছিল ওহদের ময়দানে। ও ভাইরা রে, এখনো পর্যন্ত আমার বিশ্ব নবীর দুটো দাঁতের কবর ওহদের মাটিতে দোয়া আছে বাবা। আল্লাহর হাজিরা দেখে চোখের পানিগুলো ফেলে দেয়। বিশ্ব নবীর দরদ ভালোবাসা নিয়েছিল মদিনার মানুষগুলো। ও কুশিয়ার ভাইরা, আজকের নবীর মাহফিল তোমরা দিয়েছো, কত সুন্দর বাগান লাগিয়েছো, কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছো, কি সুন্দর প্যান্ডেল তোমরা করেছো, কি সুন্দর গেট তোমরা করেছো, কি সুন্দর চুনি লাইট তোমরা দিয়েছো। কারণ নবীর ভালোবাসা নেওয়ার জন্য। আমার নবী বাবা মদিনায় শুয়ে আছে, তিনি এখনো পর্যন্ত জিন্দা। এই কুশিয়ার মাহফিল উনি দেখছেন বাবা। আমার নবী পাক এখনো জিন্দা, আমাদের মুখে দিয়ে তাকে তাকে দেখছে বাবা। ও ভাইরা রে, ওই মদিনার কিছু মানুষ ওহদের ময়দানে রুটি দিল। শোনো গো, মুসলমানদের নবী, দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গেছেন, দুনিয়াতে চলে গেছে। তিনি নেই, তিনি নেই, নবী নেই, নবী নেই, নবী নেই, নবী নেই। এই কথাটা চতুর্দিকে ছড়িয়ে গেল। যেই ছড়িয়ে গেল বাবা, হঠাৎ দোকানগুলো বন্ধ হয়ে গেল। যেই ছড়িয়ে গেল বাবা, মেয়েরা রান্না বন্ধ করে দিল। যেই ছড়িয়ে গেল বাবা, কচি কচি বাচ্চারা দুগ্ধ খাবে না, মার স্থানতে মুখটা ফিরিয়ে নিয়েছে। মা ডেকে বলছে, সোনার মানিক, আজ কচি কচি বাচ্চা দুগ্ধ খাবে না কেন? খাও খাও, দুগ্ধ খাও, পেটটা ভরে লাও। ওই বাচ্চারা কেঁদে বলে, মা আর দুগ্ধ খেয়ে কি করবো? আবার সোনার নবী বেঁচে না। কত ভালো নবীকে তারা বেঁচেছে, কত মহব্বত তারা নবীকে করেছে। দোকান বন্ধ করে দিয়েছে। ও দোকানদার, দোকান বন্ধ করলে কেন? কারণটা কি তুমি বেচাকেনা করবে না? না 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 না, আর বেচাকেনা করার দরকার নেই। আমার রাসূল পাক দুনিয়ায় নেই, আমি বেচাকেনা করি কি করব? মেয়েরা রান্না বন্ধ করে দিয়েছে। ও মেয়েরা, তোমরা কি রান্না করবে না? না না, রান্না করব না। কেন কেন? বলে আমার দিনের নবী বেঁচে না। ও ভাইরা রে, আমার নবীকে গাড়ি করে দিয়েছিল, আমার নবী কোদের বাড়ি দিয়েছিল, আমার নবীকে টাকার বান্ডিল দিয়েছিল না। আমার নবীর প্রেমের পাগল, আমার নবীর প্রেমের দিওয়ানা এমন ভালোবেসেছে, নবী ছাড়া আর যেন বাঁচে না। ও ভাইরা, ও কুশিয়ার তরুণ তরুণ বন্ধুরা, বাবাজিরা, আমি হাতে ধরে পায়ে ধরে বলছি, নবী ছাড়া কোনো মুক্তি নেই বাবা। নবীর প্রেমের মালা গলায় পরো। এ দুনিয়াটা ফরস বাবা। তুমি দুই হাতে রোজগার করেছো, তোমার বড় ছেলে ভাগ নেবে, তোমার মেজো ছেলে, ছোট ছেলে ভাগ নেবে, তোমার মেয়ে থাকলে ভাগ নেবে, তোমার বিবি ভাগ নেবে। ও ভাইরা রে, তুমি যে নামাজ পড়েছো, তুমি যে চোখের দুবটা পানি ফেলেছো বন্ধু গো, ওই ভাগ তোমার কেউ নেবে না। একমাত্র ওইটা তোমার জীবনের পুঁজি। পেয়েছো, করেছো, বেকার করলে জীবনটা, লস করলে জীবনটা। ও ভাইরা রে, তাই বারবার আমার মনে পড়ে আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন।
আমার নবীর প্রেমের মালা গলায় পড়েছে বলে তিনি কত বছর আগে ইন্তেকাল করেছে, এখনো পর্যন্ত মানুষ মৌমাছির মতো আমার হুজুরের দরবারে দুহাত তুলে কাঁদতে লেগেছে। আমার দাদা হুজুর পীর কেবলা আজকে জীবন তৈরি করে চলে গেছে। বাংলার কোটি কোটি মানুষ আমার দাদা পীরের মজারে যে কাঁদতে লেগেছে। আপনারা চোখে দেখেছেন বাবা, দাদা পীরকে যদি পেত বুকের মধ্যে তুলে নিত, আমার বসিরহাটকে যে হুজুরকে পেত বুকের মধ্যে তুলে নিত। কারণ কি আমার নবীর প্রেমের পাগল ছিল বাবা, নবীর প্রেমের দেওয়ানা ছিল। ও মুসলমানেরা রে, দুনিয়ায় যত মাতবাড়ি করো, টাকার গরম তুমি দেখাও, জমির গরম, বাড়ির গরম তুমি যাই দেখাও না, কারো এক পয়সা মূল্য নাই যদি আল্লাহ আল্লাহর রসুলের প্রেম যদি তুমি না করতে পারো। ভালোবাসা, প্রেম, এইটা তোমার আগে দরকার। জি, এইটা তোমার মূল পুঁজি। আজকের আছে তো আমাদের পুঁজি, আছে তো। আজকের কুশলিয়ায় এসে কুটুম বাড়ি খাচ্ছ, জি, কুশলিয়ায় এসে কুটুম বাড়ি খাচ্ছ, আগে খাওয়া, আগে খাওয়া মানে কি জি, তারপর যদি ভালো লাগে একটু মিলাদে বসবো, আর যদি ভালো না লাগে বাড়ি যাব। নবীর প্রেম, নবীর প্রেম আছে তো, আছে তো। কিতাব এসেছে আল্লাহর নবীর মদিনায় 6 বছরের 7 বছরের ছেলে আমার মা জননীর কাছে কাঁদতে লাগলে, ও মা আমার ওহদের ময়দানে যাব। আমি তো এদিন ওহদের ময়দানটা চোখে দেখলাম, আমার সঙ্গে আপনার 29 জন কাফেলা ছিল, একসঙ্গে আপনার জিয়ারাত করলাম, চোখের পানি দরদর করে পড়লো। ওই 6 বছরের ছেলে 7 বছরের ছেলে কাঁদছে, মাগো আমরা ওহদের ময়দানে যাব, আমরা ওহদের ময়দানে যাব, মাগো বিদায় দাও। মা বলে, বাচ্চা রে তোরা কি করতে যাবি বাবা, তোরা বাচ্চা ছেলে কি করবি? ওই বাচ্চা ছেলেকে দেখে দেওয়ালে, মাগো তুমি কি শোনোনি আমার নবী বেঁচে নেই? তুমি কি শোনোনি রহমতের নবী দুনিয়ায় নেই? ও মা, যে নবী দুনিয়ায় যখন নেই রে মাগো একটু বিদায় দাও, আমরা জীবনটা দেব, আল্লাহ নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই। মাগো একটু বিদায় দাও, আমরা যাব। বলুন নবীকে তারা কি ভালোবেসেছে বাবা, নবীকে তারা কি মহব্বত করেছে, আর আজকে আমরা কি মহব্বত করলাম? একটু মিলিয়ে এলাম, একটু মিলিয়ে এলাম। আমাদের মহব্বত মৌখিক, আমাদের মহব্বত হচ্ছে মৌখিক, আর তাদের মহব্বত ছিল ভেতরের, অন্তরের। তারা মহব্বত করেছিল নবীর প্রেমের পাগল, আজকে আমরা হয়েছি মৌখিক। তাই আজকের আমরা মার খাচ্ছি, ঘাটে মাঠে হাটে পেটাই খাচ্ছি। জি, আজকে যদি প্রকৃত পক্ষে নবীর ভালোবাসা নিতে পারতাম, তুমি পেটাই খেতে না, তুমি পেটাই খেতে না, তুমি লাভবান হতে, লস হতো না। জি, তাই কচি কচি বাচ্চারা বিশ্ব নবীর জন্য মায়ের কাছে কাঁদতে লাগলেন, ও মা, ও মা, আমাদের বিদায় দিন, আমাদের গালে চুমো দিন, আমরা নবীর জন্য ওদের ময়দানে যাব, আমাদের জীবনটা নবীর জন্য একবার দিয়ে আসবো। আহ, কি ভালো না বাসলে, কি মহব্বত না করলে, কি প্রেম না করলে আজকের এমন কথা বাচ্চারা বলতে পারে। তাই আমার সঙ্গে যত হাজি ছিল প্রত্যেক হাজি কেঁদেছে, চোখের পানি ফেলেছে। আমি বলেছি, বাবু এই দেখো সে ওহদের ময়দানে, এই ওহদের মাঠে এই যে ছোট্ট ছোট্ট কবর তোমরা দেখতে পাচ্ছ, আমার রসুল পাকের আজকের জীবন বাজি রেখে ওই ছোট ছোট কচি কচি বাচ্চারা এসে জীবন দিয়েছিল, তাই তাদের কবরটা চোখে দেখে লাও। এখনো পর্যন্ত ওই ওহদ ময়দানে তাদের কবরটা ডোবা আছে বাবা। জি, তাহলে তারা নবীকে কত ভালোবেসেছে, নবীকে কত মহব্বত করেছে, নবীর কত প্রেম করেছে, তাই তাদের ইতিহাসটা এখনো জল 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 করছে। সবাই জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আজকের আমরা মুসলমান শুধু দুনিয়ার পাগল বেনে গেলুম বাবা, আজকের বিবির পাগল বেনে গেলুম বাবা, আজকের আমরা সংসারের পাগল বেনে গেলুম বাবা। একটু নিজের পাগল হলে না, একটু নিজেকে চিনতে পারলে না, দুদিন পরে কাফন পরে কোথায় যাবে বাবা?
গোবরডাঙ্গার বাজারে। হ্যাঁ, দুদিন পরে কাফন পরে কোথা যাবে? মসলন্দপুরের স্টেশনে। জি, কাফন পরার পরে তোমার ঠিকানা হবে বাঁশতলা, আমতলা, নির্জন জায়গা। সেখানে তোমার বড় ছেলে ডেকো দিন, সেখানে তোমার মেজো ছেলে ডেকো দিন। যাবে যাবে? তুমি যে মাথার ঘাম পায়ে ফেলে জমি করেছো, টাকা করেছো, তারা মৌজ করবে, মৌজ করবে। 9,000 টাকার মোবাইল ছিল, বাপ যাই মরে গেছে 33,000 টাকার মোবাইল কিনিস। ছেলে পাগল হয়ে যাচ্ছে মোবাইল দেখে দেখে, রাত্রে ঘুমোয় না। হ্যাঁ, কেতার ভেতর মাল শুধু দেখতেছে। কি ঠিক বলছি না ভুল বলছি? জি, আমাদের ছেলেরা বাবা, আপনাদের ছেলেরা বাবা। জি, একবার বাপের কথা মনে করছে যে আমার বাপ শুক্রবারে মরেছিল, শনিবারে মরেছিল, সোমবারে মরেছিল। শনিবারে শুক্রবার একটা এতিম মিসকিন দুটো খাইয়ে দেয়, এই একটা ফকিরের হাতে দুটো পয়সা দেয়, একটা মিসকিনের হাতে দুটো পয়সা দেয়। আমার তোমার ছেলে জীবনে বলবে? বলবে? বরঞ্চ ফকিরেলি তাড়াবে। তোর কাণ্ড জ্ঞান নেই, কখন আসতে জানিস না। এখন দুপুর বেলা এখন এই চিড় মানে আমি এখন খাবো, দেখেছে? জি, এজন্য বলছি বাবা তোমার অবস্থা খুব খারাপ, খুব খারাপ। এখনো চিন্তা করো দুনিয়া ভালোবাসবে না রসুলকে ভালোবাসবে। এখনো চিন্তা করো দুনিয়া ভালোবাসবে না আল্লাহকে ভালোবাসবে। এখনো চিন্তা করো। আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি বাবা, এখনো চিন্তা করো। আর মাতবাড়ি করো না, অহংকার করো না, জি, আর হিংসা করো না। সব লস হয়ে যাবে বাবা, সব শেষ হয়ে যাবে যদি নিজের জীবনটা পরিবর্তন না করতে পারে, নিজের জীবনটা যদি গড়তে না পারে। জি, আমার একটা ওয়াজ আপনারা ইউটিউবে দেখেছেন মনে হয়, আল্লাহু আকবার। জি, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা বলতে। একটা ফকির আলী রাস্তার ধারে দাঁড়িয়ে বলছে, মুসা তুই তো ডেলি তুর পাহাড়ে যাও, তা আমার একটা কথা একটু খোদার সাথে বলতে পারবে? কি? তা বলছে আমার গাড়ি দেশে, বাড়ি দেশে, জমি দেশে, টাকা দেশে, সব দেশে, আল্লাহ একটা জিনিস দেয়নি। কোনটা? বলতে আমার বাচ্চা নেই, ছেলে কিংবা মেয়ে দুটোর মধ্যে একটাও নেই। আল্লাহ যদি আমার দিত, আমার আব্বা বলে ডাকতো, আমার গলাটা জড়িয়ে ধরতো, আমি চুমো দিতুম, কত ভালো লাগতো। এত টাকা, এত জমি, এত পয়সা আল্লাহ দেশে, কিন্তু আওলাদ দেয়নি। একটু আল্লাহর কাছে বলে দিন যদি একটা হয়। জি, এই সন্তান কিন্তু দেয় আল্লাহ বাবা, সন্তান দেয় কিন্তু আল্লাহ, দেনওয়ালার মালিক আল্লাহ। সেদিন আমার এলাকার একটা বুড়ো কন্ট্রোলে চাললে বলে ভ্যানলে যাচ্ছে, দেখেন। আমি জিজ্ঞেস করতে, হারা যাচ্ছে ভ্যানলে যাচ্ছিস কেন? ঠেলিয়ে যাচ্ছে, চালাতে পারেন তো বুড়ো মানুষ। বলতে কন্ট্রোলে চাল নিতে যাচ্ছি। আমি তো তোর কটা? তোর তো 19টা। হ্যাঁ, তুই তো কম না। 19টা মানে 7 কিলো করে, মানে কি সত্যি তো ভ্যান নিতে হবে। বলতে আল্লাহ দেশে, বলতে আল্লাহ দেশে। আমি তো চাষে এখনো হচ্ছে, বন্ধ করে দিয়েছিস? তোর তো আল্লাহ জানে, আমি জানি। জি, ভ্যান ঠেলে নিয়ে যাচ্ছে, ওর বেগ দেখেন কিরম। জি, আল্লাহু আকবার। আবার অনেক ধনী লোক আছে, টাকার মালিক আছে, সারা জীবন কাঁদতেছে তার আওলাদ নেই, তার বাচ্চা নেই বাবা। ভারী বাচ্চা নিয়ে তাই পুষতেছে, রাস্তায় পুড়ি গেলে তাই বাচ্চা ফুটতেছে। এটা আমার আল্লাহর দান। কার দান বাবা? জোরে বলো, কার দান? কার দান? দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। অনেকে দুটো বাচ্চা নেয়, বেশি নেয় না। দুটো বাচ্চাও সুখী খাবো। এই একটা বাচ্চা স্কুলে যাচ্ছে না, টেকা চাপা দেশ মরি গেল। আমার বলতে হুজুর দোয়া করে একটা বাচ্চা মরে গেছে, একটা আছে। আচ্ছা, আবার আল্লাহ দেবে তো? তো হাত দেবে না, সে তালা দিয়ে দিয়েছি। জি, আমার তুমি কমাচ্ছে এলে বাচ্চা লোবো না, কমাচ্ছে এলে আল্লাহ কমিয়ে দেশে ভালোই এসতো। জি, বলতে আর মন ভালো না, মন ভালো না। জি,
চলে গেছে। বুড়োটা বলার পরে ফকির আলী আল্লাহ নবী মুসা তুর পর্বতে গেল, আল্লাহর সঙ্গে কথোপকথন করলেন। মুসা নবী ডেকে বলে, আল্লাহ সেই পথের ধারটা ফকির আলী নাম তার বসেছিল, ওর একটা আওলাদের দরকার, সন্তানের দরকার, আল্লাহ যদি তুমি দাও বুড়োটা খুশি হবে, ফকির আলী খুশি হবে। আল্লাহ পাক দেখে বলছে, মুসা যা যা চলে যা চলে যা, ওই বুড়োকে বলে যা ওর ঘরে কোনো সন্তান নেই, বাচ্চা হবে না। মুসা নবী চলে আসছে বাবা, ফকির আলী রাস্তার ধারে বসে। ফকির আলী জিজ্ঞেস করছে, মুসা বলো বলো আল্লাহর সংবাদ কি? বলে, বুড়ো রে ও ফকির আলী বাড়ি যা, আল্লাহ তোর ঘরে সন্তান দেবে না। আর নবীর কথা সত্যি, এই নবীর কথা সত্যি। নবী যখন বলেছে কারণ কথা বাবা, এ তো নবীরা জীবনে মিথ্যে কথা বলে না, আমাদের মতো মিথ্যে কথার বাক্স না। দু একজন আছে মিথ্যে কথার বাক্স, কানা বেগুন তলায় দে, ওপরে দেশে কটা ভালো বেগুন, হাটেকে বলতে বাপের কিরে সব ভালো। ও তো জানে, ও তো জানে বস্তা শুদ্ধ লেবে, ওকেন কি জাফারে করুক গে। ও চাচা কাঠ দিচ্ছ বাপ, কাঠ ঠকাচ্ছ, তুমি জানো না নিজের ঠকান নিজে ঠকছো। জি বলে দিতে তো পারো, দেখে এলাম, আমি বুঝবো না, তুমি দেখে এলাম। তো এইবার তার ব্যাপার হতো, তুমি তো বললে সব ভালো, কিন্তু তুমি তো জানো ভেতরে কি দেছো, ও তো তুমি দেখেছো। ও ভাইরা রে, মানুষকে ঠকানো চলবে না, মানুষকে ঠকানো চলবে না। যদি তুমি ঠকাও কি ধরা পড়ে যাবে বাবা, কোন উপায় নেই বাবা। এই জন্য বলছি সাবধানে চলবে বাবা, হিসাব করে চলবে। আল্লাহর দুনিয়ায় আল্লাহ কিন্তু সব দেখতে পায়। রাস্তাতে যাচ্ছে, মসজিদের পাশে একটা বাক্স বসানো রয়েছে, দানের বাক্স। আল্লাহু আকবার। আমি তো মাদ্রাসার একটা দায়িত্বে আমি আছি বাবা, বাক্স বসিয়ে রেখেছি। আল্লাহু আকবার। এইবার মাসে একবার করে বাক্স তালা খুলি, যত ছেঁড়া যত ফাটা, সে ছোট 1 টাকা ওই মালও দেশে হতে। আল্লাহু আকবার। আমার সব কমিটি ছেলের বলতে, হুজুর দেখেছো কিরম বেঈমান, হ্যাঁ এরম ফাটা টাকা কেউ দেয়? হ্যাঁ দুটো আলাদা সেই মাল ঢুকিয়ে দেশে, কেউ লেয় না, খোদা তুই লে। আমার কথা বুঝতে পারেনি বা? জি কারে দিচ্ছে? খোদা দিচ্ছে। ছোট টাকা কেউ লেয় না, ছোট 1 টাকা, খোদা তুই লে, চালাকে তুই। জি কারে দিচ্ছ বাবা, কারে দিচ্ছ? হিসেব নেই। জি মুসা নবী বলছে, ফকির আলী তোর কপাল খারাপ, আল্লাহ পাক বলে দিয়েছে তোর ঘরে সন্তান নেই। মনটা খারাপ, মনটা খারাপ। বাড়ি যে বৌরি বলছে, শোন তোর পেটে কিচ্ছু নি, ফাঁকা। বউ বলতে, ওরম বলতোস কেন তুমি? বলতে, একদিন বে করলাম একটা বাচ্চা লোবো, তা তোর তো কিচ্ছু নেই। বউ বলতে, আল্লাহ পাক যদি না দেয় হয়, শুধু আমার দোষ দিচ্ছ, তোমার দোষ নেই। দুজনে একটু ঝামেলা করার পরে আল্লাহর কি মহিমা, 2-3 মাস পরে একটা ফকির এসে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এর নাম ফকির আলী কোটিপতি। আর যে ফকির এসে ক্ষুধার্ত, इल्लल्लाह 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 इल्लल्लाह, 1 रोटी देगा तो 1 लड़का होगा, 2 रोटी देगा तो 2 लड़का होगा। फकीर अली बौरी बोलते, दौड़ी लाई दी। बोलते क्या? बोलते बेঁধে मारबो। মেয়েদের অন্তর কিন্তু নরম বাবা। হ্যাঁ স্বামীর হাত ধরে বলতেছে, তোমার বুড়ো বয়স অত বেগ কেন, তোমার বেঁধে মারবা কেন? তো বলতে, মুসা নবী বলে গেল আমার ঘরে সন্তান হবে না। আর ও বলতে খাওয়ার জন্য বলতেছে, 1টা রুটি দিলে 1টা, 2টো রুটি দিলে 2টো, এদের বাদি পরে বলবার। বউ বলছে, ওটা চালাকি রাখো, আল্লাহ দিলু দিতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মেয়েদের বিশ্বাস কেমন দেখেন, আল্লাহ দিলু দিতে পারে। দেখেন কি মনটা দেখেন। জি এই জন্য মেয়েদের মা করেছে আল্লাহ। কি করেছে বাবা? আরে কথা বলে না কেন? আল্লাহ এই জন্য ওদের মা করেছে বাবা, ওদের অন্তরটা নরম, কোলটা ঠান্ডা। ওদের কোলটা কি ঠান্ডা। বাচ্চা যখন খুব কাঁদে দেখবেন, মা যদি একটু গায়ে হাত দিচ্ছে, বাচ্চা ঠান্ডা।
ওদের হাতে যে কি দিয়েছে আল্লাহ, ওদের কোলে যে আল্লাহ কি দিয়েছে, মেয়েদের বাচ্চা যদি কোলে লেছে একদম ঠান্ডা। ওই গরম বাচ্চার বাপের কোলে দিয়ে দিন উতলচ্ছে শুধু। বাপ আবার বলতে ধর, তুই ধর, নাহলে হুলকুন টিপে ধর। এই জন্য আল্লাহ বাপের কোল করেছে গরম আর মার কোল নরম। বাপের কোল কি গরম আর মার কোল নরম। জি, মা যদি কোলে নেয় ঠান্ডা। মেয়েদের অন্তর কিন্তু নরম বাবা, মেয়েদের অন্তর নরম, কঠোর নরম। ডেকে বলছে, স্বামী আমি দুটো রুটি দেবো, জোরে বলুন, চিল্লে বলুন, সবাই জোরে বলতে হবে, আমি দুটো রুটি দেবো। দুটো রুটি তৈরি করে ফকিরকে দিয়েছে। ও ফকির বাবা, ও ফকির বাবা, এই লাইলা তুমি দুটো রুটি লাও, আমাদের জন্য দোয়া করো, চলে যাও। না 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 না, এই কুশিলার ভাইরা পার দেখবেন, দেখবেন অনেক মেয়েদের অন্তর নরম। এই সবে বরাতে চাঁদ উঠলে দেখবেন মেয়েরা কোরআন শরীফ পড়ে, মেয়েরা দোয়া কালাম পড়ে, নফল নামাজ পড়ে। ঠিক সবে বরাতের দিন ইমাম সাহেবকে ডেকে 20 টাকা 30 টাকা হাতে দেয়। ওরে ইমাম রে, আমার মা নেই, বাপ নেই, আমি কোরআন তেলাওয়াত করেছি, এই লাও 30 টাকা 40 টাকা, আমার মা বাপের নামে একটু পৌঁছে দিও। ওদের অন্তরটা তো নরম, তাই দুটো রুটি দিল। ফকির দুটো রুটি নিয়ে 1 গ্লাস পানি নিয়ে পাহাড়ের গর্তে বসে কাঁদতে লেগে গেল। আয় আল্লাহ, তুমি তো জান আমি ভুকা, 3 দিন আমার পেটে কোনো দানা পানি নেই, আমি কিচ্ছু খেতে পাইনি, ক্ষুধায় কাতর, আমি কোথায় জটর। আল্লাহ রে, আমি তো তোমার বান্দা, আল্লাহ আমি তো তোমার বান্দা, তাই তোমার কাছে কাঁদি আল্লাহ, যে বাড়ির থেকে আমি দুটো রুটি পেয়েছি, এই দুটো রুটি দানের বদলে ওই বাড়িতে তুমি দুটো আওলাদ দাও। আল্লাহ তোমার ভান্ডার তো মাল কম নেই, আল্লাহ তোমার ভান্ডার তো মাল কম নেই, দুটো সন্তান তুমি দাও। আল্লাহর দরিয়ার জোশ মরে গেল গো। আল্লাহ পাক সহ্য করতে পারে না, যেহেতু কোরআনে বলা আছে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহুল গফুরুর রহিম। আল্লাহ পাক নিজে বলেছে, বান্দা যদি গুনাহ করে ফেলিস, পাপ করে ফেলিস, দুনিয়ার ঝামেলা জড়িয়ে পড়িস, একবার খালিস দিল আমার মুখের দিকে তাকা, তওবা কর, আমি তোর জীবনের গুনাহগুলো মাফ করে আমি দরদের কোলে আল্লাহ তোর তুলে লে। দুটো রুটি যখন দিল, এইবার ফকির বাবাজি কাঁদলো, চোখের পানি ফেললো, দর দর করে চোখের পানি পড়লো। ওই দুটো রুটি দানের বদলে পরস্পর 2 বছরে ওই ফকির আলীর বাড়ি দুটো সন্তান আল্লাহ দিয়েছে। নারায়ে তাকবীর, জোরে বলতে পারলে না নারায়ে তাকবীর? আর একটু চিল্লে বলতে পারলে না নারায়ে তাকবীর? দেনওয়ালার মালিককে জোরে বলতে হবে, চিল্লে বলতে হবে। একমাত্র দেনওয়ালার মালিক আমার আল্লাহ। পাশাপাশি ক্ষেত 10 কাঠা জমিতে তুমি পটল করেছো, বাজরা বাজরা তুলছো, তার পাশের ক্ষেত 1 বিঘে জমি, সব হাজার। ঠিক না ভুল বলছি? ঠিক না ভুল বলছি? দেনওয়ালার মালিক আল্লাহ। আল্লাহ পরীক্ষা করে, এরে দেবো এরে দেবো না, দেখেও কি বলে। এটা আমার আল্লাহর পরীক্ষা। আজকের চাঞ্চল্য হলে হবে না। তোমার যদি না আল্লাহ দেয়, তুমি কি পড়বে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তুই আমার দিসনি, আমি তাতে দুঃখিত না, তুই যাতে রাজি আমি তাতে রাজি। জোরে বলো। এ কথা মুখি বার হবে বা? এই কথা বলে না কেন বার হবে? আগে ঘোড়ায় করে বিয়ে করতে যেত আগের লোক, জি। এখন গরিব মানুষ ঘোড়া নিয়ে ছেলের বিয়ে দেবে, তা পাশের বাড়ি গিয়ে বলতে, ভাই তোর ঘোড়াটা দিবি, আমার ছেলে বিয়ে করতে যাবে। ও তো দেয়নি, আরো গঞ্জনা দেশে। এ মসজিদিকে বদদোয়া করতেছে, আল্লাহ ওর ঘোড়া যেন মরে যায়, আল্লাহ ওর ঘোড়া যেন মরে যায়, বদদোয়া চালাচ্ছে। আল্লাহর কি মহিমা! মোনাজাত করে বাড়ি গেছে, বাড়ি গিয়ে দেখে ও দুটো গরু দুটোই মরে গেছে, ওর নিজের গরু। তা গোয়াল ঘরে গিয়ে গরুর দিকে তাকিয়ে বলতে, আল্লাহ তুই মালাকুল মউতকে পাঠালি, ঘোড়া গরু চেনে না, আমি বদদোয়া করেছি ওই ঘোড়া আর গরু লেলে কেন? আমার কথা বুঝতে পারছো বা? এই জন্য বদদোয়া করতে হিসেব করে বদদোয়া করতে হয়। আমি তো জানি না বাবা, হঠাৎ বদদোয়া করে ফেলি বাবা।
আমার আল্লাহ মালিক, তিনি কিন্তু ফয়সালা করে। জোরে বলুন। আচ্ছা বলো, বুড়ো বয়সের বাচ্চা মন ভালো না খারাপ? আরে কথা বলে না কেন? বুড়ো বয়সের বাচ্চা মন খারাপ না ভালো? বুড়ো জানি ঈদ হচ্ছে, 2 বছরে 2টো বাচ্চা। আল্লাহু আকবার। বৌরি তখন ডেকে বলছে, তোর পেটে ছিল, আমি বুঝতে পারি, আমি বুঝতে পারি। তা বউ বলতে, তুমি বুঝবা কি করে? আল্লাহু আকবার। একটার বয়স 4, একটার বয়স 5। রাস্তায় খেলা করছে বাচ্চা দুটো। ফকির আলী মাঝে মাঝে চুমো দেয়, মাঝে মাঝে কোলে নেয়, মাঝে মাঝে চুমো দেয়, মাঝে মাঝে কোলে নেয়। জানটা জুড়িয়ে যায়, মনটা ভরে যায়। আল্লাহর কি শান! ওই রাস্তা দিয়ে মুসা নবী যায়। ফকির আলী ডেকে বলছে, মুসা দাঁড়াও। মুসা বলতে, তুমি সেই ফকির আলী না? বলতে, হ্যাঁ। তো বলতে, তুমি সন্তান চাইলে না? তো বলতে, হ্যাঁ। তো বলতে, তোমার তো হবার কথা নেই, 2টো কার? বলতে, আমার। তো আমি তো বলে গেছিলাম তোমার হবে না। ফকির আলী বলে, মুসা তুমি তো আল্লাহ নবী, জীবনে মিথ্যে কথা বলো না, তুমি বলে গিয়েছিলে হবে না। ওরে মুসা রে, যে আল্লাহ বলেছে হবে না, সেই আল্লাহ আমার ঘরটা আজকের আলো করেছে। মুসা নবী বলছে, ঠিক আছে, আমি আগে তুর পাহাড়ে যাই, তার হবে না। আর মুসা নবী ছিল ভোল্টেজ আলা নবী। পৃথিবীতে যত নবী এসছে, ওনার মতো তো রাগী নবী কেউ ছিল না, এত ভোল্টেজ আলা নবী কেউ ছিল না। তাই তুর পর্বতে যে বলছে, আল্লাহ তুমি না বললে সন্তান হবে না, আবার তার ঘরে তুমি সন্তান দে, তুমি ভালো আর আমি কেন দোষী? কি চা খায়? আমি বললাম, মানা করে দিলাম, কষ্ট করলেন কেন? ও ঠিক। জি, আল্লাহু আকবার। এটা তাকবীর দেবো বাবা? এ জোরে বলেন, দেবো শোনা? দেবো? জি, আমি তো আমার মশিয়ার ভাই, আমার নামে নাম। এসব আমার বহুত দিনের সব পরিচয় বাবা, বহুত দিনের পরিচয়, আমার নামে নাম। আল্লাহু আকবার। এ কুচলে আমি আজকাল আসা লোক না বাবা। জি, ভ্যানে করে এই গ্রামে। জি, এই রাস্তায় গেলে তখন এত ইট আর এত পেছন, এখানে পা দিলে ওখানে যেত। ঠিক বলছি না ভুল বলছি? এই ঠিক না ভুল বলছি? আর আজকে এলো আমার 4 চাকা গাড়ি এলো, গড় গড় করে এলো। দেখেছো তাহলে কত শান্তি দিয়েছে বাবা। জি, আমি ভাইয়ের বাড়ি ছিলাম, দেখলাম। আল্লাহু আকবার। সত্যি আমি খুব খুশি হয়েছি। আজকের এই কুচলিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি আল্লাহ শান্তি দিয়েছে। কি সুন্দর বাড়িগুলো সব বানিয়েছে, মনটা ভরে গেছে বাবা, মনটা ভরে গেছে। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ এদের আরো শান্তি দেখ, আরো সুখ দেখ। তবে বাবা, আমি পায়ে ধরে বলছি, তোরা একটু মসজিদে যাস, তোরা মসজিদে যাস। পায়ে ধরে বলছি, নিজের অহংকার করিস নে। পায়ে ধরে বলছি, হিংসা করিস নে। আমি বলেছি না, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে, কতক্ষণ যখন তখন তোর কেড়ে নেবে বাবা। একটা রোগ লাগিয়ে দেবে, একটা রোগ। হাবড়ার হসপিটাল শোভাবে আর উঠতে হবে, ওকে নিচে হাঁটতে হতে হবে। আল্লাহ পারে না, পারে না, পারে না, পারে না। এই জন্য আল্লাহকে চালাকি করতে যাবো না। সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ। কন্ট্রোল আপনার রিমোট কন্ট্রোল কার হাতে? আর জোরে বলো, কার হাতে? আল্লাহর হাতে। সব তিনি পারে। আমি ইউটিউবে দিয়েছি, শুনেছেন বোধহয়। মেটিয়া বুরুজ আল্লাহ যা টাকা দিয়েছে বাবা। আমি তো জলসা করতে মেটিয়া বুরুজ, অনেকে ছেলেরা কাজ করে ওখানে, আর এর কাজ, শার্টের কাজ জানে। ওদের যা টাকা দিয়েছে আল্লাহ, আমি তো মিলাতে বলেছি, টাকা রাখ, ক্ষয় করিস না, টাকা রাখ। কিন্তু রাখবে কি ওর বাবা? পাল্লা পাল্লি দেবে। একটা গরু 30,000, কেনবে 1,10,000। ঈদের 3 দিন আগে সবাই ফিতে টিতে বেঁধে রাস্তায় ঘোরাচ্ছে, বলতে দেখ কিরাম গরু হয়ে, দেখ কায়দায় বাস বন্ধ। একটা ছাগল 30,000, একটা ছাগল 30,000 কিনতেছে 65,000। লোকে দেখাচ্ছে, দেখ কিরাম। আমি গেছি মিলাদে বাপ, মেটিয়া বুরুজ, বিশাল অবস্থা। আর পাথরের বাড়ি তো বাবা, গরমের সময়। আমি যে বলছি, ভাই একটু বাথরুমে যাবো, যে বলছে পাশে যান। এইবার দরজা খুলেছি, দেখি যে ঠান্ডা হাওয়া। ভেতরে গিয়ে দেখি এসি, পায়খানা ঘরে এসি। কত বড় চুলকিনি চিন্তা কর, পায়খানা ঘরে এসি।
আমি তখন মনে করতে আল্লাহ জীবনে তো এসি পাইনি বাবা, জীবনে তো এসি পাইনি, একটু মন খুলে ঝাড়ি। এইবার মনে পায়খানা করে নিলাম, এইবার বেরিয়েছি বাবা, এইবার খেতে বসছি বাবা, খেতে বসছি। এবার ওনার ছোট মেয়ে খাদিম করছে বাবা লাইনে, বড় বড় রসগোল্লা, লেডিকেনি, দই সবার দিচ্ছে, বাপের দেয় না। বাপ বলতে আমার এক পিস দে, মেয়ে বলতে মরবি, 450 সুগার। বাড়িওয়ালা বলতেছে আমি এনেছি না, আমি এনেছি না। মেয়ে বলতে তুই আনবি, কিনবি, দেখবি, খাবি না। এমার কার, এমার কার? আমি জ্যেষ্ঠ চাচা, এসিতে ঝাড়বা না? বলতে হয় না। হাতে এসি করিলি কেন? হ্যাঁ, আজকের বউ খাচ্ছে বড় মাছের মাথা, পাশে বসে বড় মাছের মাথা, আর ইনি শুধু দেখতেছে এরকম করে। ওনা তো কোলেস্ট্রল, খাবার উপায় নেই তো। বউ বলতে কি দেখতো, সরম করে তাকাচ্ছ কেন? তুলতে এমনি এমনি দেখতিস। তার মানে ইনি খাবে তো সাদা মাছ, চুনো মাছ, এছাড়া তো নসিবই নেই। আর বউ খাচ্ছে মাছের মাথা। দেখ, রোজগার করেছি, বউ খা, তুই দেখ। এটা আমার খোদার মার। কার মার? জোর বলো, কার মার? চালাকি করছো, চালাকি। মসজিদে যাবা না, তুমি চাঁদ দোকানে যাবা। সাবধান, এখনো বলছি বাবা, ফিরে এসো। আল্লাহর নবী মুসা তুর পর্বতে যে বলছে, আল্লাহ তুমি না বলেছো সন্তান দেব না, কিন্তু তার ঘরে সন্তান দি তুমি ভালো, আমি দোষী কেন? না 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 না। ওরে মুসা রে, আমি কেন সন্তান দিয়েছি তোর পরে বলছি, আমার উত্তর আগে দে। এইলে চাকুয়ার পিরিজলে একটু মানুষের গোশত এনে দে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বাবা চাকুয়ার পিরিজ নিয়ে সারা আপনার মিশরবাসীর কাছে গেল, একটু গোশত দাও, একটু গোশত দাও। আমি নবী বলছি গোশত দাও। না 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 না, কেউ তো গোশত দিল না। মনটা মলিন বাবা, গার গোশত কে কেটে দেবে বলুন তো? এমন আল্লাহর পাগল কি আছে বাবা গার গোশত কেটে দেবে? আমরা কোরবানি করি তো ভালো গরু লেই নে বাবা, হাজা গরু, নোংরা গরু, বাজে গরু, কম দামি সেই গরু কোরবানি দেয়। কিন্তু না না না, কোরবানি যখন দেবেন বাবা তুজো তাজা গরু কোরবানি দিতে হয়। আমরা কিন্তু জানি না, অল্প পয়সা কম পয়সা কোরবানি দাও। তাই মুসা নবী মনটা খারাপ, কেউ যখন গোশত দিল না বাবা তুর পর্বতে চলে যাচ্ছে, মনটা কালো। ও ভাইরা রে, যাবো যাবো যখন হবে, আল্লাহ নবী মুসা তুর পারে যাবো যাবো হবে, হঠাৎ তাকে দেখ রাস্তার ধারে একটা ফকির বসে কি যেন বলা বলি করছে রে। মুসা নবী দাঁড়িয়ে গেল, থমকে গেল। ওই ফকির বলে, মুসা ওরে আল্লাহর পাইগমে তোমার মনটা খারাপ কেন, তোমার মুখটা শুকনো কেন, কি হয়েছে? ওই মুসা বলছে, ফকির তোর সঙ্গে বলে কি করব, আল্লাহ পাকের একটু মানুষের গোশতের দরকার, আমি সারা মিশর ঘুরলাম, কেউ আমার গোশত দিল না। ফকির বলছে, মুসা আমি আল্লাহর জন্য গোশত দিতে রাজি, আমি দেব। ও ভাইরা রে, মুসা নবী ডেকে বলছে, ফকির সত্যি কি তুমি গোশত দেবে না, ঠাট্টা করছো? এইবার ফকির ডেকে বলছে, রে মুসা গো, আল্লাহ যে শরীর দিয়েছে তা আমার না, এটা আমার না। যদি আমার পছন্দ লাগিয়ে দেয় আমার শরীর তো শেষ হয়ে যাবে। ও মুসা, তোমার কি কাটা যন্ত্র আছে? আমি তো কি করে দেবো গোশত, দাও দাও। ছুরিকানা দিয়ে দিলে মুসা নবী। ও ভাই, ছুরিকানা নিবার পরে এক মিনিট দেরি করলো না রে, এই দাপ্পার একখান গোশত কেটে ফ্রিজে বসিয়ে দাও। রক্ত বার হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, সহ্য করে চুপ করে আছে। দয়ার মুসা, আপনার বলেন রহমতের মুসা, এইবার গোশত নিয়ে চলে যাচ্ছে। ফকির বলছে দাঁড়া দাঁড়া, ফকির বলছে দাঁড়া দাঁড়া। ও মুসা দাঁড়া দাঁড়া। মুসা বলছে না গোশত পেয়ে গেছে, দাঁড়াবো কেন? বলেন দাঁড়া দাঁড়া। ফকিরের অবস্থায় দৌড়ে গেল। ওরে মুসা গো, আমি তো আপনার গোশত দিয়েছি, এক জায়গার গোশত। ওরে মুসা রে,
তুমি তো আল্লাহর পয়গম্বর, তুমি তো আল্লাহর নবী, জীবনে মিথ্যে বাজে কথা বলো না। আল্লাহ যখন গোশত চেয়েছে আমি তো দাপ্পার গোশ দিয়েছি। একবার মুসা বলো আল্লাহ কোন জায়গার গোশত চেয়েছে, আমি সেই জায়গাতে আল্লাহর জন্য গোশত দিতে রাজি। একটু জোরে বলতে হবে, আর একটু জোরে বলতে হবে। কারে বলে ফকির? এই কারে বলে ফকির? কারে বলে ফকির? কারে বলে ফকির? এর নাম ফকির, এর নাম ফকির। অত সহজ না। গার গোশত দেওয়া মানে কি? জি, আপনার গোশতটা ফেলে দিয়েছে, চাকুটা নিয়ে নাকের একটু গোশ, কপালের একটু গোশ, চোখের পাতার গোশ, এইবার আপনার বলে না আপনার চাবালির গোশ, দাড়ির গোশ, গলার গোশ, বুকের গোশ, হাতের গোশ, আঙুলির গোশ, পায়ের গোশ। ও ভাইরা রে, টুকরো টুকরো করে গোশত কেটে পিরিশটা সাজে বলছে মুসা গো যাও যাও তুমি নিয়ে যাও, আল্লাহ যে গোশত পছন্দ করবে সেইটা তুলে নেবে। মুসা অবাক, এই ফকির তুই সমস্ত জায়গাতে গোশত কেটে দিয়েছিস, তোর কি কষ্ট হয়নি? তোর কি লাগেনি? ফকির বলে মুসা রে, আমার আল্লাহ একটু পানি মার উদার 40 দিন ঘুরিয়ে প্রথমে রক্তর দলা করলো গো, তারপরে গোশত করলো, হাড় হাড্ডি করলো। ও মুসা, আমার তো কোনো মূল্য কোনো দাম নেই রে। আল্লাহ যখন আমার শরীরটা দিয়েছে, আল্লাহর জন্য আমি গোশত দিতে রাজি, আমার কোনো যন্ত্রণা নেই। মুসা নবী তুর পর্বতে যে বলছে আল্লাহ এই লাও তোমার গোশত লাও। আল্লাহ বলে মুসা রে, যে ফকির কার গোশত কেটে তোর ফ্রিজে দিল সন্তুষ্ট হলো না, আবার মাথা থেকে পা পর্যন্ত টুকরো টুকরো করে দিল। ও মুসা তুই নিজে নিজে বল বল বল, ওই ফকির যদি কিছু চায় ফকিরকে কি দেওয়া যাবে? মুসা বলে আল্লাহ সারাদিন আমি মিশরে ঘুরলাম, কেউ তো একটু গোশত দিল না, আর তোমার এমন একজন ফকির গার গোশত কেটে দিয়েছে, ও যদি চাই দেবো মানে কি যা বলবে তাই দেব, না বললো তাই দেব। আর আল্লাহ বলে মুসা গো, ওই ফকির 3 দিন বুকা পেটি কিছু নেই, ক্ষুধার জঠরে কাতর, 3 দিন খেতে পাইনি। আহারে দাঁড়ে দাঁড়ে ঘুরেছে বাবা, খাবার জন্য কেউ দেয়নি। তাই যে ফকির আলীর বলেছিলাম বাচ্চা দেব না, ওই ফকির আলীর বিবি 2টো রুটি তৈরি করে ওই ফকিরকে যখন দিয়েছিল, 1 গ্লাস পানি আর 2টো রুটি নিয়ে পাহাড়ের মধ্যে আমার কাছে কেঁদেছিল। আমি আল্লাহ ওই ফকিরের দোয়া আমি কান্না সহ্য করতে পারিনি রে, তাই 2টো রুটি দানের বদলে ওই ফকির আলীর বাড়িতে আমি 2টো আওলাদ দিয়ে দিয়েছি। ও কুশিয়ার ভাই রে, মনটা খারাপ করো না, মনটা বেজার করো না, আল্লাহর ভান্ডারে মাল কম নে। সকালবেলা উঠলে সূর্যের আলো তুমি ভোগ করো বন্ধু গো, জীবনে তোমার মিটারের দাম দিতে হয়নি, আজকের সকাল হলে তুমি মৃদা ভোগ করো। জীবনে তোমার বিল আসে না, রাতের বেলা আপনার চাঁদের আলো তোমার ঘরে যায়, কত সুন্দর মৃদু আলো বাবা। ও ভাইরা রে, এত কিছু আল্লাহ দিলেন, এত কিছু আল্লাহ দিলেন, আল্লাহ পাক বলে বান্দা গো তুই আমার নিয়ামত ভোগ করবি, তুই একটাবার শুনে নে জেনে তুই আমার আল্লাহ বলে ডাক দিবি। আমি আল্লাহ বলছে আমি তোর মুখে আল্লাহ ডাকটা শুনতে চাই। তুই যখন আল্লাহ বলে ডাকিস, দুঃখে সুখে ঘাটে মাঠে হাটে জঙ্গলে বনে, আমি আল্লাহ তোর পাশে দাঁড়িয়ে যাই। আর একটু চিল্লে বলা গেল না, আর একটু জোরে বলা গেল না।
তা আজকের আমি বলছি কুচলিয়ার ভাই, তোমরা যে মাহফিলটা করেছো, এই মাহফিলের বাগান যে তোমরা লাগিয়েছো, সত্যি আমি অনেকবার এসেছি, আজকে আমি খুশি। কারণ আল্লাহু আকবার, ওই মসজিদের ভিতরে মাহফিলটা হতো, ওই ঘেরার ভিতরে, ঘেরার ভিতরে পাঁচিলের ভিতরে হতো। আমি কয়েকবার এসেছি বাবা। জি, কুচলিয়ার প্রত্যেক ভাই আমাকে চেনে, এলাকার ভাই প্রত্যেকে চেনে বাবা। আমি কোন জায়গা আসিনি বলেন দি? আপনাদের দোয়ায় প্রত্যেক জায়গায় এসছি আমি, আল্লাহ নিয়ে এসছে বাবা। তবু আপনাদের নেক দোয়ায় আল্লাহ পাকে রহম করো। জি, এখনো পর্যন্ত আপনাদের কাছে হাজির করেছে বাবা। আমি খোকা ভাই পায়ে ধরে বলে দিচ্ছি বাবা, নিজের জীবনটা মাটি করো না, নিজের জীবনটা মাটি করো না, নিজের জীবনটা একটু খাঁটি করো, লাভ পাবে। জি, আমি মেয়েদের রোজাটা করে ইনশাআল্লাহ দোয়া করব। একটু তাকবীর দিচ্ছি আরেকবার। আমি একটু তাকবীর দেব বাবা, আগের মতো আওয়াজ দিতে হবে, ঠিক আছে? আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি তোদের কথা। অনেক ওয়াজ আছে, তোরা শুনিস, জানিস। জি, একটু মানিস তোরা। আমি যে ওয়াজ যা করে দিচ্ছি বাবা, আপনাদের দোয়া, আমি গর্ব করে বলছি না, কান ধরে বলছি বাবা, আমি সে কান ধরে বলছি বাবা। জি, আল্লাহু আকবার। দুবাই থেকে রাত্রি ফোন করছে, দুবাই থেকে, হুজুর আপনার ওয়াজ শুনি। আমি বুঝতে পারিস তো, টুপিও তো একটা মাথায় দিসনি। ও, একটা টুপি পকেটে রাখিস, হাই রোডে মরণ হলে টুপি দেখে মুসলমান হবি তোরা। কি ঠিক না ভুল বলছি বাবা? কি রাগ করছেন নাকি? এই রাগ করছেন? শোনা, আমি রাগের কথা বলি, এসব সোনার দলা, এসব সোনা। এরা খাটে বলি তো মাহফিলটা হয় নাকি? এই ওরা খাটে বলি তো মাহফিলটা হয়। জি, ওদের পরিশ্রমে মাহফিল হয়, ওদের একটু আমি বেশি বলি বাবা। ওরা আমার ভালোবাসে, খুব মহব্বত করে বাবা। এই জন্য যুবকদের বলছি, শোনা, অন্তত বাইরে যখন যাবি পকেটে একটা টুপি রেখে দিবি। পায়ে ধরে বলছি তোদের। যদি বলো কেন, এখন তো মৃত্যুর গ্যারান্টি নি বাবা। আর দুই একটা মোটর সাইকেলে যা বেগ বাবা, আমার হাই ফাই গাড়ি, আমার হাই ফাই গাড়ি হরন দিচ্ছে, এগিয়ে যাবে, হরন দিচ্ছে, এগিয়ে যাবে। জি, আবার এগিয়ে টাটা দিচ্ছে, মানে আমার গাড়ি ফেল, ওর গাড়ি এগিয়ে। আচ্ছা বলো দিন, 2 চাকা 4 চাকা, আমি যদি একটুখানি ঘেঁষে দেই ও কমনে যাবে? জি, আল্লাহ, বেগ বেগে চালাচ্ছে বাবা। আমি নদিয়া জলসা করতে রান্না কাটে বাবা। জি, ওইরকম একটা যুবক ছেলে, হাই ফাই গাড়ি তো বাবা, হাই ফাই গাড়ি, হ্যাঁ, শুধু হরন দিচ্ছে। আমি ড্রাইভার বলে পাশ দে, এগিয়ে যাকো। এবার পাশ দিলে এগিয়ে গেল। এইবারে হ্যাঁ, আপনার চাকদা চৌমাথার থেকে দেখি বিরাট লাইন, বিরাট লাইন। আমি জিজ্ঞেস করছি, বাবা এত লাইন কেন? বলছি অ্যাক্সিডেন্ট। এইবার আমি ড্রাইভার করলো, বাবা মিলা ধরতে হবে আমার, ধাদ্দে ধাদ্দে চলো। এবার ধাদ্দে ধাদ্দে যেয়ে দেখি, আল্লাহু আকবার, জি, ধাদ্দে ধাদ্দে যেয়ে দেখি সেই যে টাটা দিচ্ছিল বেগালা, লরির চাকার তলা চুপ করে। আমি আমার গাড়ির কাঁচ খুলে আমি বলতে, টাটা দে, টাটা দে। আল্লাহু আকবার। দেখেছো, বেশি বেগে ওই অবস্থা। এই হাই রোডে বলেন, এমনি রোডে বলেন, যত মরে, আল্লাহু আকবার, এই চ্যাংড়া মরে বেশি, দেখবেন আপনারা। এই জন্য বলছি বাবা, খুব সাবধান আমার সোনার চাঁদ, খুব সাবধান। এটা তাকবীর দেবো বাবা, দেবো, দেবো সোনা। নারে তাকবীর, এটা জোরে বলতেন না, নারে তাকবীর। কি বলছেন? সে দুবতে চালাচ্ছে, এখন হয়নি। নারে তাকবীর, নারে তাকবীর। না না, দুপুরে হয়ে গেছে, আমি দুবার করলেও খারাপ বলে। শোনো, দুপুরে আমি বল, শোনো, দুপুরে হয়ে গেছে, আর এ করো না, আর লোক খারাপ বলবে তোমাকে। সে যা হওয়ার হয়ে গেছে, বেশি করতেই যাবে না। আমি ওই জন্য প্রথম বলেছিলাম, বলো কি করতে হবে, আমি বলেছিলাম তোমাকে, কিচ্ছু না। ও এখন বলতে গেলে আমার সময় লেগে যাবে, বোঝো না কেন জিনিসটা? এখন কত বাজে দেখো। জি, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর,
সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ খায়ের করুক। জি, এই মাহফিলে যারা এসেছেন আল্লাহ আপনাদের সকলকে মনের তামান্না পুরা করে দিক, বলুন আমিন। জোরে বলতে হবে আমিন। এবার আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করেছে, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো চিল্লে বলুন ইনশাআল্লাহ। আগামী বছরের জন্য এই মাহফিলে 5টা আল্লাহর পাগল, আমি বেশি লোকের কাছ থেকে নেব না বাবা, 5টা আল্লাহর পাগল, আমার নবীর প্রেমের মালা যারা গলায় পড়েছেন 5 জন, 25 কিলো করে চাল দেবেন 5 জন, সামনে বছরের তাবারুকের জন্য 25 কিলো করে চাল দেবেন। কে কে আছেন একটু হাত তুলতে হবে। যে হুজুর 25 কিলো চাল আমি দেব, আমি কিন্তু 1 কুইন্টাল চাইনি বাবা, আমি 50 কিলো চাইনি। আমার সোনা কতটা দিবি? 25 কিলো। আমার সোনা কি নাম? আবুল কালাম। আল্লাহু আকবার। দেখেন ওর মনটা দেখেন, ও বলছে হুজুর আমি 25 কিলো দিয়ে দেব। কই আমার জামাল? ও না না, ওই আরে ওই হাত তুলেছে আমার নাসির ভাই কুসলিয়া। আর এখানে